সবাইকে শুভ সন্ধ্যা। প্রত্যন্ত সুন্দরবনে একেবারে যেখানে ডাঙায় বাঘ জলে কুমির, সেই জায়গায় আমার বসবাস। সত্যি একটা গল্প একটু আপনাদের সাথে শেয়ার করছি। আদিবাসী তথা ট্রাইবাল কমিউনিটির একটা পরিবারে, যেখানে প্রায় 300 মতো পরিবার 1989 সালে সেই পাড়ায় একজনও কেউ মাধ্যমিক পাস করতে পারেননি 1989 সাল পর্যন্ত। তা সেই জায়গায় দাঁড়িয়ে 300 পরিবারের মধ্যে কোনো এত আর্থিক এত দৈন্য দুর্দশা তপশিলি উপজাতি সম্প্রদায়ের মধ্যে, নিজের জীবনের দারিদ্রতা, সে কথা আজকে বললে অনেক করুণ কাহিনী। তার মধ্য থেকে নিজের পড়াশোনা 1989 সালে যখন আমি মাধ্যমিক পাস করলাম, সেই ট্রাইবাল কমিউনিটি থেকে বহু দূর দূরান্ত থেকে মানুষ আমাকে দেখতে এসেছিল। প্রচুর স্ট্রাগলিং, একেবারে কি বলবো, মাটি থেকে উঠে আসা সেই পরিবারে দাঁড়িয়ে পড়াশোনা করে 1999 সালে একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজে যোগ দিলাম আপনাদের আশীর্বাদে। তারপর থেকে নিজের একটা যেন লড়াই সংগ্রাম, যে তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মানুষকে নিয়ে বা তাদের শিক্ষা ব্যবস্থাটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, জীবনের পথ চলা শুরু হলো। হওয়ার পর ওই বিদ্যালয়ে 2007 সালে প্রধান শিক্ষকের দায়িত্ব নিলাম। এমন একটা গ্রাম পঞ্চায়েত, আমার গ্রাম পঞ্চায়েত চুনাখালী গ্রাম পঞ্চায়েত, বাসন্তী ব্লকের মধ্যে, গ্রামে একটা হাই স্কুলও ছিল না। নিজের বিদ্যালয়ের পাশাপাশি এলাকার গুণীজন শিক্ষানুরাগী ব্যক্তিদেরকে নিয়ে বিদ্যালয় স্থাপন। সর্বশেষ কথা বলি, 2016 সালে পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য সেরা বিদ্যালয়ের অ্যাওয়ার্ডটা প্রধান শিক্ষক হিসেবে আমি রিসিভ করেছিলাম। 2021 সালে শিক্ষারত্ন অ্যাওয়ার্ডে ঘোষিত হওয়ার পর